বাড়িতে এসে জ্যোৎস্নার কুকীর্তি ঠাম্মিকে বলে দিচ্ছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন ফোনটাকে খুঁজে বার করতে হবে আর কাতলাকে। ফোনটার সাথে যে দোয়েলের যোগাযোগ আছে সেটা জানতে পেরে গেছিল সুধা। এদিকে ঝিনুক বাড়িতে ফিরে আসা মাত্রই ঝিনুকের মা জিজ্ঞেস করে, তুই কাল রাতে কোথায় ছিলিস? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন বল? ঝিনুক তখন বলে, মা আমি তো বলেই গেলাম যে আমি দিদির বাড়ি যাচ্ছি, তুমি আবার আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন? তখনই ঝিনুকের মা বলে, তাই ওই বাড়ির ঠাম্মি ফোন করেছিল আর বলেছে তুই ওই বাড়িতে যাসনি, তাহলে কোথায় গিয়েছিলিস? ঝিনুক তখন বলে, আরে ঠাম্মি জানে না আমি ওই বাড়িতেই গিয়েছিলাম, তুমি আমার কথাটা শোনো। কিন্তু কোনোভাবেই ঝিনুকের মা কথা শুনতে চায় না। এরপর ঝিনুক ঠাম্মিকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করছে, আর অন্যদিকে ঠাম্মি তখন বলে, বৌমা তুমি আমার কথাটা শোনো, ওর গায়ে হাত তুলো না। অন্যদিকে দোয়েল তার মাকে বলতে থাকে, মা তুমি জানো তো কাল রাতে ওই জামাইবাবুর ভাই যে রয়েছে সমুদ্র, ওর সাথেই ছিল ঝিনুক, ওকেই তো কবজা করার চেষ্টা করছে। তুমি এক কাজ করো, তুমি সুধাদের বাড়িতে যাও, গিয়ে আমার বিয়ের কথাটা বলে ফেলো। এরপরেই জেঠি তখন বলে, ঠিক আছে তুই যেমনটা বলছিস আমি ঠিক তেমনটাই করব। ওর পেটে পেটে এত, এই তো বললো বিয়ে করব না কিছু না, আর এখন আবার সুধার দেওরের সাথে গিয়ে ভাব ভালোবাসা করছে, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না। অন্যদিকে সুধা ফোন করেছে ঝিনুককে আর বলে, ঝিনুক একটা সাহায্য করতে হবে। ঝিনুক তখন বলে, কি সাহায্য বল না। সুধা বলে, আমি তোর সাথে দেখা করতে চাই, তুই না হয় আমার সাথে একবার দেখা কর। এরপরেই ঝিনুক বলে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। অন্যদিকে তেজ তো তাড়াতাড়ি করে ভিডিও ফুটেজটা দেখতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল বিজিত। বিজিত এসে বলে, জামাইবাবু কোনো ক্লু পেলেন? তখন তেজ বলে, এই জায়গাটা, ভিডিওর এই জায়গাটা দেখো, তাহলেই বুঝতে পারবে কত বড় গোলমেলে রয়েছে। ভিডিওতে দেখা যায় ইচ্ছে করেই ওয়েটারটা চিঠিটা বদলে দিয়েছিল। এরপর তেজ তখন বলে, আচ্ছা এই ওয়েটারের ঠিকানাটা, নাম, ডিটেলস আমাকে দিতে পারবে? বিজিত বলে, হ্যাঁ পারবো, আমি আপনাকে দিয়ে দেবো। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকি, মন এতক্ষণ তো সারানোর কথা না, এতক্ষণ ধরে কি সারাচ্ছে? এরপরেই ফোন করেছে কোম্পানিতে আর বলে, আমরা তো 1 বছরের জন্য পুরোপুরি সব কিছু নিয়ে নিই, তাহলে আমাদেরকে এই রকম সার্ভিস দিচ্ছেন কেন? কি একটা টেকনিশিয়ান পাঠিয়েছেন যে এখনও এসি সার্ভিসিং করতে পারলো না। তখনই ওনারা বলে, ম্যাডাম আজকে আমরা কাউকে পাঠাইনি তো, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আর এটা শোনার পরেই তো ইমন চমকে যায় আর এসে বলে, কি ব্যাপার, হ্যাঁ আপনি টাকা না নিয়ে চলে যাচ্ছেন, এসি ঠিক হয়ে গেছে? তখনই তেজ বলে, হ্যাঁ এসি তো ঠিক হয়ে গেছে, আমি আসছি। বিজিত বলে, ম্যাডাম আমি অনলাইন থেকে ওনাকে রেখে নিয়ে এসেছি, সার্ভিসিংয়ের লোকেরা বলেছিল আজকে কোনো লোক পাঠাতে পারবে না, তাই জন্যই আমি ওনাকে অনলাইন থেকে নিয়ে এসেছিলাম, আর পেমেন্ট ফুল পেমেন্ট আমি করে দিয়েছি। ইমন তখন বলে, ঠিক আছে আপনি যান। তেজ তো চলে যায়। ইমন নিজের ল্যাপটপটা খোলা আছে দেখে চমকে যায়, বলে, এটা কি করে খোলা থাকবে? আমি তো এটা অফ করেই গিয়েছিলাম, আর এটাতে তো পাসওয়ার্ড আছে, গন্ডগোল তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। অন্যদিকে ঝিনুক বলে, বল দিদি তুই আমাকে ডাকলি কেন? সুধা তখন বলে, শোন না, দোয়েল খুব ভালো মতন জানে ফোনটে আর কাতলাদা কোথায় রয়েছে, ওর মুখ থেকে এই কথাটা যেভাবেই হোক বলাতে হবে, ফোনটে আর কাতলা কোথায়। তখনই ঝিনুক বলে, ও এইটুকু ব্যাপার, তুই চিন্তা করিস না, এটা আমি করে দেব। কাল রাতের বেলায় ও তো ফোনটার সাথেই ঘোরাঘুরি করছিল, তুই তাহলে আমাকে একটু ভরসা রাখ, আমি দেখছি কত তাড়াতাড়ি করা যায়। এর মধ্যে ইমন ভাবে, আমার ল্যাপটপটা কে খুললো, আর সে পাসওয়ার্ডটাই বা জানলো কি করে? পুরো ব্যাপারটা তো রহস্য মনে হচ্ছে। এর মধ্যেই জ্যোৎস্না বাড়িতে চলে এসেছে। জ্যোৎস্নার সাথে সুধা আসেনি বলে ঠাম্মি প্রশ্ন করতে থাকে, বড়নাথ বউ কোথায়? জ্যোৎস্না তখন বলে, ঠাম্মি তোমার বড়নাথ বউ কোথায় রয়েছে সেটা আমি কি করে জানবো বলো তো? তোমার বড়নাথ বউই তো জানবে। আমি সব থেকে দেখে অবাক হয়ে গেলাম যে সুধার কোনো ভয় ডর নেই, ও যে আমার সাথে গেছে, আমার সাথে ফিরবে, সেটার কোনো প্রচেষ্টাই তো দেখলাম না। তখনই ছোটকা বলে, এই রে মনে হচ্ছে এবারে কোনো গন্ডগোল হতে চলেছে। এদিকে সুধা তো এসে দেখে মন্দিরে জ্যোৎস্না নেই। সুধা তখন ভাবে, কি হবে এবারে? দিদি নিশ্চয়ই বাড়িতে গিয়ে আমার কথা বলে দিচ্ছে, ঠাম্মি তো এরপরে আমার ওপর আরোই রেগে যাবে, কি করি আমি এখন? এরপর মন্দিরের ভেতরে অনেককে জিজ্ঞেস করে আর বলে, মন্দির তো বন্ধ হয়ে গেছে, আর যে এসেছিল যার কথা বলছেন আপনি সে তো গাড়িতে করে চলে গেল। সুধা তখন ভাবে
এবার আমি কি করব? কি করে বাড়িতে যাব এখন? তার মধ্যেই তেজ এসে সুধার হাত ধরে। সুধা তো প্রথমে তেজকে চিনতেই পারেনি আর বলে, আপনার সাহস তো কম না, দিনে দুপুরে আপনি এভাবে মেয়েদের হাত ধরছেন? আপনি জানেন আমি কি করতে পারি? তেজ তখন বুঝতে পারে যে সুধা এখনও চিনে উঠতে পারেনি। এদিকে সুধা একটা বড় লাঠি নিয়ে এসেছে তেজকে মারবে বলে, কিন্তু তেজ যখন তার ছদ্মবেশ খুলে ফেলে তখন সুধা বলে, এ কি, আপনি আপনি এই রকমভাবে পোশাক পরেছেন কেন? আর তেজ তখন বলে, ধরে নিন একটা সত্য উদ্ঘাটনের জন্য আমাকে ছদ্মবেশ নিতে হয়েছে। সুধার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন অচেনা অজানা লাগে। অন্যদিকে ছোটকা ফোন করেছে তেজকে আর বলে, হ্যাঁ রে, সুধা কি তোর সাথে রয়েছে? তেজ তখন বলে, হ্যাঁ উনি তো আমার সাথেই রয়েছে। ছোটকা বলে, যাক বাবা, ভালো হয়েছে। আর এদিকে জ্যোৎস্না তো ফিরে এসেছে। জ্যোৎস্না ফিরে এসে সুধাকে পায়নি বলে ঠাম্মির কাছে বলছে, জানিসই তো, আর তুই তাড়াতাড়ি চলে আয়। এর মধ্যেই জ্যোৎস্না বলে, আমি ওকে বারবার করে বললাম, ও বলল মন্দিরটা একটু প্রদক্ষিণ করে দেখবে, সেখানে আমি তো আর না করতে পারিনি, কিন্তু তারপর বাইরে এসে দেখলাম ও নেই। তেজ তখন বলে, উনি তো তোকে অনেক খুঁজেছে রে দিদি, তুই কোথায় ছিলিস বলতো? জ্যোৎস্না তখন বলে, ভাই আমি আমার জায়গাতেই ছিলাম, ও যদি অন্য জায়গায় গিয়ে আমার খোঁজ করে তাহলে সেখানে নিশ্চয়ই আমাকে পাবে না। সুধা তখন বলে, কিন্তু দিদি আমি তো বাইরেই অপেক্ষা করছিলাম তোমার জন্য, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আর সুধা মনে মনে ভাবে, দিদিও যে মন্দিরে ছিল না সেটা আমি জানি। জ্যোৎস্না তখন বলে, সর্বনাশ, তবে কি ও জেনে নিল যে আমি সুদীপ্তর সাথে দেখা করতে গিয়েছিলাম? এর মধ্যেই ঠাম্মি বলে, হয়েছে হয়েছে, বলছি নাথবউ, তোমরা দুজনে তো গেলে একসাথে, তাহলে তোমরা হারিয়ে গেলে কি করে? সুধা বলে, ঠাম্মি আসলে আমি মন্দিরটা বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, আর তখনই দেখতে পেলাম দিদি যেন কোথায় যাচ্ছে। জ্যোৎস্না তখন বলে, এইবার সুধাকে আটকাতে না পারলে সুধার সবটা বলে দেবে। জ্যোৎস্না বলে, আমি আবার কি করতে যাচ্ছিলাম? আমি তো পুজো দিতেই গিয়েছিলাম। এসব কথা ছাড়ো, এসব বলে কি আর কোনো লাভ আছে? এরপরে সুধার সাথে আলাদাভাবে কথা বলে জ্যোৎস্না আর বলে, তোমাকে ঠাম্মি কি কাজ দিল মনে আছে তো? সুধা বলে, আমার তো সবটা মনে আছে, কিন্তু দিভাই তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে বলো তো? জ্যোৎস্না এই টপিকটাকে চেঞ্জ করতে চায় আর তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। এদিকে ঠাম্মির জন্মদিন উপলক্ষে সবাই মিলে কালকে কি সারপ্রাইজ দেবে সেসব নিয়ে আলোচনা করছিল। সুধা আশায় সুধাকে জিজ্ঞেস করে সবটা, যে কোনটা করলে ভালো হবে। সুধা একটা দারুণ সুন্দর আইডিয়া দেয়। আর তেজ তখন বলে, কালকে তো ঠাম্মির জন্মদিন, কালকে এক্সট্রাও কিছু করতে হবে। অনিমেষ শেষে বলে, কিন্তু দাবাই, কালকে তো তোকে ভুবনেশ্বর যেতেই হবে। তখন সুধা বলে, আপনি কাল ভুবনেশ্বর যাবেন মিস্টার বসু মল্লিক? তেজ তখন বলে, যেতে তো হবেই, আর ওই ওয়েটারের ঠিকানাটাও দেখলাম ভুবনেশ্বরেও রয়েছে, ওর কাছ থেকে আমাকে সবটা জানতে হবে। তবে ইমন যে আমার আর সুধার বিয়েটা ভাঙার চেষ্টা করছে সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। সুধা, ব্যাস আর একটা ধাপ, আর এই ধাপটা পেরোলেই আপনি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন আমার কাছে। তার জন্য অবশ্য এখনও একটু কাঠখড় পোড়াতে হবে, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি সত্যিটা জেনে তবেই ছাড়বো। মাঝরাতে উঠেই সুধা ঠাম্মিকে সারপ্রাইজ দেবে বলে সমস্ত জিনিস বানাতে শুরু করে দিয়েছে, যা দেখার পর তেজ তো আরোই অবাক হয়ে যায়।